আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে নতুন একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের আমাদের ক্লাস 7-এর কোশ্চেন নম্বর 7, ইউজিং লিঙ্কিং ওয়ার্ডস অথবা কানেক্টর। এখানে আমাদের প্রশ্নে দেওয়া থাকবে কয়েকটা শব্দ দেওয়া থাকবে লিঙ্কিং ওয়ার্ড, যেগুলো অ্যান্ড, বাট, অর, অ্যাজ ইত্যাদি ইত্যাদি এরকম। তো আমরা প্রথমে এগুলো শব্দগুলো একটু দেখে আসি কি তার বাংলা অর্থ এবং তাদের ব্যবহার কি, কোথায় ব্যবহৃত হয়। আমরা এখান থেকে একটু প্রশ্ন দেখে সরাসরি পরীক্ষায় কিভাবে প্রশ্ন পড়ে আমরা একটু দেখে আসি। প্রথমে এখানে বলছে যে রিড দ্য কানেক্টর সেন্টেন্সেস, নিচে এই সেন্টেন্সগুলো পড়ো, কানেক্ট দেম তাদেরকে সংযুক্ত করো, ইউজিং বাট অর অ্যাজ বিকজ সো। তো আমাদের বলছে যে রিড দ্য সেন্টেন্সেস, এই নিচে যে বাক্যগুলো দেওয়া আছে এই 5টা সেন্টেন্স, এইগুলো পড়ো। 5টা না, এখানে একটা, এই এর ভিতরে দুটো করে সেন্টেন্স দেওয়া আছে এবং কানেক্ট দেম এই বাক্যগুলোকে যুক্ত করতে হবে ইউজিং ব্যবহার করে, বাট অর অ্যাজ বিকজ সো। এই যে 5টা শব্দ এগুলো বলা হয় লিঙ্কিং ওয়ার্ড। এই লিঙ্কিং ওয়ার্ড এ দিয়ে আমাদের এটা সংযুক্ত করতে হবে। এখানে আমাদের প্রথমে বলা হচ্ছে নো ওয়ান ক্যান স্টপ দ্য ওয়ান ওয়ার্ড মার্চ অফ টাইম, ফুল স্টপ। ভালো করে খেয়াল করো, এখানে বলছে তারপরে আমাদের ফুল স্টপের পর তাকে বড় হাতের আবার শুরুতে, আমরা সবাই জানি ফুল স্টপের পরে বড় হাতের হয়, তাই তো। এরপরে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এই যে এ নাম্বার প্রশ্নটা এখানে শেষ হয়েছে। এরপর বি নাম্বার প্রশ্ন, বি নম্বরেও আমাদের এই পর্যন্ত একটা সেন্টেন্স, এখান থেকে আরো একটা সেন্টেন্স, এই দুটো সেন্টেন্সকে আমাদের একত্রিত করতে হবে, যুক্ত করতে হবে। তো আমরা এই প্রশ্ন কিভাবে অ্যান্সার করতে পারি তার জন্য আমাদের প্রথমত নিয়মগুলো আগে জানতে হবে। তো আমরা প্রথমে নিয়মগুলো দেখি। তো এখানে বলছে নাম্বার 1, রুল 1, অ্যান্ড এর অর্থ হলো এবং, অ্যান্ড এর অর্থ এবং একই রকম বা সমজাতীয় দুটো বাক্য যুক্ত করতে ব্যবহৃত হয়। তাহলে আমরা বুঝলাম যে অ্যান্ড এর অর্থ হলো এবং একই রকম বা সমজাতীয় দুটো বাক্য যুক্ত করতে এই অ্যান্ড ব্যবহৃত হয়। দ্য গার্ল, মেয়েটা, রিড মোর বেশি করে পড়িল, মেয়েটা বেশি করে পড়েছিল। শি গট জিপিএ 5, সে এ প্লাস পেয়েছিল। তাহলে বেশি করে পড়লে সে এ প্লাস পাবে। তো এখানে আমাদের মাঝখানে অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে না, এই যে। তাহলে এই পাশের আমাদের একটা অংশ এ প্লাস পাওয়া, আর এই পাশে হলো দ্য গার্ল রিড মোর, এই মেয়েটা বেশি পড়লো। দুটো সেন্টেন্স আমাদের যুক্ত হয়েছে অ্যান্ড দ্বারা। তো এখানে আমাদের অ্যান্ড কেন হলো, এই যে একই রকম বা সমজাতীয় দুটো বাক্য, এই মেয়েটা হলো পড়েছে এবং এ প্লাস পেয়েছে, তাহলে এটা সমজাতীয় বাক্য হয়ে যাচ্ছে বা একই রকম হয়ে যাচ্ছে। এরপরে বাট, 2 নম্বরে আসি আমরা বাট, কিন্তু। বাট মানে কিন্তু, দুটি বিপরীত অর্থের বাক্যকে যুক্ত করতে, দুটি পরস্পর বিপরীত অর্থবোধক থাকবে, সেখানে আমাদের বাট ব্যবহার করে তাদেরকে যুক্ত করতে হবে। এখানে আমরা দেখি বলছে দ্য গার্ল রিড মোর, মেয়েটা বেশি পড়েছিল। আর এই পাশের অংশ বলছে শি ডিড নট পাস ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় পাস করতে পারেনি। তাহলে এখানে বলছে সে বেশি করে পড়ছিল, বেশি করে পড়লে কি হয়, পাস করতে পারে বা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে। কিন্তু এখানে বলছে কি সে পাস করতে পারেনি, তাহলে এই পাশের অংশ ছাড়া এই পাশের অংশ কি বিপরীত হয়ে গেছে না? তাহলে এই বিপরীতের জন্য আমাদের এখানে বাট ব্যবহৃত হয়েছে। এরপরে রুল 3 বলছে ওয়ার, ওয়ার অর্থ অথবা, ওয়ার এর অর্থ হলো অথবা, দুই বা ততোধিক, দুই বা তারও অধিক সম্ভাবনা, মানে হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে এরকম বা বিকল্প বাক্যকে যুক্ত করতে এই ওয়ার ব্যবহৃত হয়। অথবা কোনো কিছু না করলে খারাপ কিছু হওয়ার সম্ভাবনা আছে, এরকম কোন ওয়ার ব্যবহৃত হয়। এখানে বলছে রিড মোর, বেশি করে পড়ো, রিড মোর মানে বেশি করে পড়ো। আর ইউ ক্যান নট পাস ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাস করতে পারবে না। তাহলে বেশি করে পড়ো, এখানে ওই যে বলছে কিছু না করলে খারাপ কিছু হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু পরীক্ষায় পাস করতে পারবে না, অবশ্যই এটা খারাপ কিছু। তাহলে এই ক্ষেত্রে আমাদের ওয়ার, তাহলে হচ্ছে কি রিড মোর বেশি করে পড়ো, অর অথবা ইউ ক্যান নট পাস ইন দ্য এক্সাম, তুমি নাহলে পরীক্ষায় পাস করতে পারবে না। তাহলে এখন না পড়লে সম্ভাবনা আছে কি খারাপ রেজাল্ট করার, তাহলে এখান থেকে আমাদের বলছে সম্ভাবনা, যে সম্ভাবনা বা বিকল্প বাক্যকে বিকল্প। ঠিক আছে, আমরা এটা বুঝলাম। রুল 4 বলছে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ এর বাংলা অর্থ হলো এবং আরো। অ্যাজ ওয়েল অ্যাজ এর বাংলা অর্থ এবং আরো। একটি বাক্যের দুটি অংশকে সংযুক্ত করতে, একটা বাক্যের দুটো অংশ থাকতে পারে, সেই দুটো অংশকে সংযুক্ত করতে এরা ব্যবহৃত হয়। অথবা একজন ব্যক্তির অধিক গুণাবলী বা কার্যক্রম প্রকাশ করতে ব্যবহৃত হয়। একজন ব্যক্তির অধিক একটা কাজ করে, তার সাথে আরো একটা কাজ করে, সেই ক্ষেত্রে আমাদের
অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করা হতে পারে। এখানে বলছে হি ইজ এ টিচার, সে একজন কি শিক্ষক। আবার এখানে বলছে এ ডক্টর, তার মানে ওই একজন ব্যক্তি সে ডাক্তার আবার শিক্ষক। এই ক্ষেত্রে আমাদের এখানে বলছে যে একজন ব্যক্তির একাধিক অধিক গুণাবলী, তো এখানে আমরা যুক্ত হয়েছে কি অ্যাজ ওয়েল অ্যাজ। তাহলে অর্থটা হচ্ছে কি এই যে টিচার সে একজন শিক্ষক, অ্যাজ ওয়েল অ্যাজ এ ডক্টর, এবং বা আরো সে একজন চিকিৎসক, একজন শিক্ষক এবং একজন চিকিৎসক। এরপরে বলছে যে অ্যাজ এবং বিকজ, কারণ যেহেতু। তো এই অ্যাজ এবং বিকজের দুইটার অর্থ হলো যেহেতু, আবার দুইটার অর্থ হলো কারণ। আসলে মূলত এদের ভিতরে তেমন কোনো পার্থক্য নেই, তবে কিছু কিছু পার্থক্য আমরা পাইতে পারি। তো যখন আমাদের এরা বাক্যের প্রথমে অবস্থান করবে তখন তাদের বাংলা অর্থ আমরা ধরবো যেহেতু, আর যখন এরা বাক্যের মাঝখানে অবস্থান করবে তখন তাদের অর্থ ধরবো হলো কারণ। আমি আবারও বলছি, অ্যাজ এবং বিকজের বাংলা অর্থ হলো যেহেতু বা কারণ। এই এরা যখন বাক্যের প্রথমে অবস্থান করবে তখন এদের বাংলা অর্থ হবে যেহেতু, আর বাক্যের মাঝখানে যখন বসবে তখন আমাদের অর্থ হবে কি কারণ। আচ্ছা, তো এরা বাক্যের মাঝখানে হতে পারে আবার প্রথমে হতে পারে। তো ফলাফল, এখানে বলছে ফলাফল ও কারণ প্রকাশক দুটি বাক্যকে যুক্ত করতে পারে। ফলাফল এবং কারণ, ফলাফল এবং কারণ প্রকাশক দুটো বাক্য যুক্ত করতে ব্যবহৃত হয়। না বোধকের ক্ষেত্রে ব্যবহার বিকজের ব্যবহার দেখা যায়। যে ক্ষেত্রে না সম্ভাবনা আছে, নেগেটিভ অর্থ খারাপ কিছু হওয়ার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে আমরা বেশিটা বিকজের ব্যবহার দেখতে পাই। তবে আমরা সব জায়গায় কারণ এবং ফলাফল প্রকাশ করলে অ্যাজ বা বিকজ যে কোনো একটা ব্যবহার করতে পারি। তবে এদের ভিতরে সামান্য একটু পার্থক্য দেখা যায়, সেটা হলো যখন না বোধক কিছু বোঝায় সেক্ষেত্রে আমরা বিকজটা ব্যবহার করতে পারি, যেটা বলছিলাম। তো আমরা এখানে দেখি অ্যাজ বা বিকজ যেহেতু, কারণ, ফলাফল ও কারণ প্রকাশক দুটি বাক্যকে যুক্ত করতে ব্যবহৃত হয়। না বোধকের ক্ষেত্রে বিকজ ব্যবহার দেখা যায়। তো এখানে বলছে হি পাস ইট ইন দা এক্সাম, সে পরীক্ষায় পাস করেছিল, সে পরীক্ষায় পাস করিল। এবার পরীক্ষায় পাস করে, যে এখানে বলছে কারণ, এটা হলো ফলাফল। ফলাফল কি হয়, পরে হয় না ফলাফল, আর কাজ হয় হলো আগে। এখন যদি আমরা পড়ি তো এখন পাস হবে না, পাস তো আমাদের পরে হবে। তাহলে এখানে আগে বলছে সে পাস করেছিল। এবার এখানে অ্যাজ ব্যবহৃত হয়েছে, হি রিড মোর, সে বেশি পড়েছিল, সে বই বেশি পড়েছিল আর সে পাস করেছিল। তাহলে এখানে আমাদের যুক্ত হয়েছে অ্যাজ দ্বারা। এই যে অ্যাজ দ্বারা কেন অ্যাজ যুক্ত হলো, তো এখানে আমাদের সে পরীক্ষায় পাস করেছিল আর সে বেশি করে পড়লো, এই বাক্যটা ঠিক আছে। এখানে হ্যাঁ বোধক বা ইতিবাচক বাক্য। পরেরটাই দেখি হি ডিড নট পাস ইন দ্য এক্সাম, সে পরীক্ষা পাস করতে পারেনি। কেন? বিকজ হি ওয়াজ লেজি, কারণ সে অলস ছিল। অলস ছিল এটা হলো নেগেটিভ। এই যে এখানে আমাদের বলছিল যে না বোধকের ক্ষেত্রে বিকজের ব্যবহার দেখা যায়, সেক্ষেত্রে আমাদের এখানে বলছে যে হি ডিড নট পাস ইন দ্য এক্সাম, এই বাক্যে আমরা বিকজ ব্যবহার করতে পারি। ঠিক আছে। পরেরটা রুল 6 এ বলছে সো, সোর অর্থ হলো তাই, সুতরাং কারণ। সোর অর্থ হলো তাই, সুতরাং কারণ। পরিশেষে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বা পরিশেষে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বা কারণ প্রকাশের ক্ষেত্রে আমরা সো ব্যবহার করে থাকি। তো বলছে দা এক্সামিনেশন ইজ নকিং এট দা ডোর, এর বাংলা অর্থ পরীক্ষা সন্নিকটে, অর্থাৎ পরীক্ষা খুব কাছেই। সো তাই উই শুড রিড মোর, আমাদের বেশি পড়া উচিত। এই যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে এবং পরীক্ষা যেহেতু আমাদের নিকটে চলে আসে, এখন আমাদের সিদ্ধান্ত নিয়ে আমাদের পড়তে বেশি, এই ক্ষেত্রে আমাদের এখানে সো দিয়ে বাক্য তৈরি হয়েছে। আর একটা বলছে দা বয় ওয়াজ লেজি, বালকটা বলা ছিল, সো তাই হি ফেল ইন, সে পরীক্ষায় ফেল করেছে। তাহলে আমরা তো বুঝলাম ফর এর অর্থ হলো জন্য বা কারণ, জন্য বা কারণ। ফর অর্থ কারণ প্রকাশ করার ক্ষেত্রে আমরা এটা ব্যবহৃত হতে পারে, যে অ্যাজ বা সিন্সের মতোই ব্যবহৃত হতে পারে। পলুটেড ওয়াটার ব্রিংস ডেথ, পলুটেড ওয়াটার অর্থ দূষিত পানি মৃত্যু বয়ে নিয়ে আসে। ফর কারণ, কারণ ইট কজেস সাম ফাইটাল ডিজিজ লাইক ডায়রিয়া, ডায়রিয়া কলেরা মতো বিভিন্ন মারাত্মক রোগ নিয়ে আসে। তো আমরা এই নিয়মগুলোই পড়লে আমাদের আশা করি ক্লাস 7 এর যে এটা আছে 7 দাগের যে কোশ্চেনটা আছে সেটা আমরা সম্পূর্ণ করতে পারবো অ্যান্সারটা। তো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে আসি আমাদের পরীক্ষায় যেভাবে প্রশ্ন করবে এখান থেকে আমরা কিভাবে অ্যান্সার করতে পারি। আচ্ছা, প্রথমে আমাদের প্রথম প্রশ্নটা বলছে নো অন ক্যান স্টপ অন নট মার্চ অফ টাইম। আচ্ছা, সময় যে নিজের মতো করে চলতে থাকে সামনের দিকে, এইটা কেউ থামাতে পারে না। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, কারণ ওই সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, অপেক্ষা করে না। তাহলে এখানে কি বলছে, এখানে আমাদের বুঝলাম যে যে সময় কেউ থামাতে পারে না। কেন কেউ থামাতে পারে না? কারণ কি? কারণ সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সেক্ষেত্রে আমাদের এখানে অ্যাজ ব্যবহৃত হয়েছে। আর একটা জিনিস আমি বলছি, সেটা পুলিশটা পড়ে যাবে, পুলিশটা পড়ে যাওয়ার পরে অ্যাজ ব্যবহৃত হবে।
আর এর পরে যে বড় হাতের অক্ষর আছে এটা হলো আমাদের ছোট হাতের করতে হবে, কারণ এটা তখন দুটো সেন্টেন্স এখন একটা সেন্টেন্সের উপর দিতে হচ্ছে। নো ওয়ান ক্যান স্টপ অন নট মার্চ অফ টাইম অ্যাজ টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। নেক্সট পরের 3 নাম্বার বলছে উই ক্যান নট রিগেইন টাইম, আমরা সময় ফিরে পাই না। টাইম অনস ইজ গন ফর এভার, আমরা সময় ফিরে পাই না, কারণ সময় যদি চলে যায় সে সারা জীবনের মতো চিরদিনের জন্যই চলে যায়। তো এখানে আমাদের ঠিক একইভাবে যে পুলিশটা বুঝে যাচ্ছে যে এখানে বিকজ ব্যবহৃত হচ্ছে, কারণ প্রকাশ করছে। টাইম অনস গন ইজ গন ফর এভার। পরের কোশ্চেন, টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল ইন আওয়ার লাইফ, সময় আমাদের জন্য জীবনে কি খুবই মূল্যবান। মেনি পিপল ওয়েস্ট দেয়ার টাইম ইন আইডলনেস, অলসভাবে অনেক মানুষ সময় নষ্ট করে। আমাদের জীবনে আবার বলছে আমাদের জীবনে সময় খুব মূল্যবান আমাদের জীবনে, আর এই সময় আমাদের মানুষেরা অলসতার সাথে নষ্ট করছে। তাহলে এই অংশ ছাড়া এই অংশ কি অর্থ হচ্ছে? বিপরীত অর্থ হচ্ছে। সময় যেহেতু মূল্যবান জিনিস, তাহলে আমাদের ভালোভাবে কাজে লাগানো ঠিক সেটা। আমাদের যদি টাকা পয়সা স্বর্ণ গহনা এগুলো থাকে, আমরা কি সেগুলো হেলাই খেলাই রাখি? সেগুলো খুব সুন্দর যত্ন করে রাখি। তাহলে সময়ও যখন যেহেতু মূল্যবান জিনিস, সেটা আমাদের ভালোভাবে কাজে লাগানো উচিত। কিন্তু এখানে আমাদের বলছে টাইম ইজ ভেরি প্রিসিয়াস ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে খুবই মূল্যবান। বাট কিন্তু মেনি পিপল ওয়েস্ট দেয়ার টাইম ইন আইডলনেস, অলসভাবে সময় নষ্ট করে দেয়। তাহলে এইখানে আমাদের বিপরীত অর্থ হয়ে গেছে, বিধায় আমাদের এখানে পাঠ অর্থ প্রকাশ বেস অর্থ বা পাঠ লেগে দেওয়া হয়েছে। এখানে পরবর্তী বলছে সাম স্টুডেন্টস ওয়েস্ট দেয়ার টাইম ইন ফেসবুক, কিছু কিছু মানুষ ছাত্রছাত্রীরা তাদের এই সময়টা তারা ফেসবুকে দিয়ে থাকে। দে ক্যান নট প্রিপেয়ার দেয়ার লেসনস, তারা তাদের এই পড়া করতে পারে না, ভালোভাবে করতে পারে না। তাহলে এখানে তারা এই পড়া কেন করতে পারে না? কারণ তারা হলো এই যে তাদের সময়টা তারা ফেসবুকে ব্যবহার করে, ফেসবুকে নষ্ট করে। তাহলে এখানে আমাদের একটা কারণ হচ্ছে, সেক্ষেত্রে আমাদের এখানে যেহেতু অ্যাজ বিকজ ব্যবহার করা হয়ে গেছে একবার, তাহলে সেই জিনিসটা আমরা আর ব্যবহার না করতে করে, যেহেতু সো অর্থ কারণ হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এখানে সো ব্যবহার করি। সাম স্টুডেন্টস ওয়েস্ট দেয়ার টাইম ইন ফেসবুক, তাই দে ক্যান নট প্রিপেয়ার দেয়ার লেসন, তাই তারা তাদের পড়া করতে পারে না। পরের প্রশ্ন বলছে কি উই অল শুড মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, আমাদের সকলেরই সময় সঠিক ব্যবহার করা উচিত। উই হ্যাভ টু সাফার ইন দ্য লং রান, আমাদের এখানে এর জন্য আমাদের পরিণামে ভুগতে হবে, ভবিষ্যতে এর জন্য ভুগতে হবে। তাহলে এটা আমাদের পরবর্তীতে খারাপ কিছু হওয়ার সম্ভাবনা আছে, এর মধ্যে আমরা ওয়াল ব্যবহার করি। তাহলে উই অল শুড মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, আমাদের সময় সঠিক ব্যবহার করা উচিত। অথবা অথবা উই হ্যাভ টু সাফার, আমাদেরকে ভুগতে হবে লং রান, আমাদের ভুগতে হবে। 7 নম্বর পরবর্তীতে আমরা একটু দেখি, এখানেও ব্যবহার করতেছে, বলছে যে বা বিকজ বাট অ্যাজ অ্যান্ড ফর, এই পাঁচটা আমাদের দেখি কি বলছে। প্রথমে উই হ্যাভ টু টেক এডুকেট কেয়ার অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, আমাদের দেহ এবং আমাদের মনের স্বাস্থ্য এবং মনের উপরে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ যত্ন নিতে হবে। হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস, কারণ কি স্বাস্থ্য আমাদের সকল সুখের মূল, স্বাস্থ্য এখানে অবশ্যই কারণ বোঝাচ্ছে। এবং এই বাক্যের ভিতরে না বোধক কোনো শব্দ নেই, যার ক্ষেত্রে আমরা এখানে বিকজ না দিয়ে অ্যাজ দিয়ে শুরু করব। সেইখানে আমরা অ্যান্সারটা দেখি, উই হ্যাভ টু টেক এডুকেট কেয়ার অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড অ্যাজ হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস, কারণ হলো স্বাস্থ্য সকল সুখের মূল। বি নম্বরে বলছে কি মোস্ট অফ দ্য পিপল আর নট অ্যাওয়ার অফ হেলথ, অধিকাংশ মানুষজন এই স্বাস্থ্য নিয়ম বিধি নিয়ে তারা সচেতন নয়। দে সাফার ফ্রম ভেরিয়াস হেলথ কমপ্লিকেশনস, তারা বিভিন্ন রকম স্বাস্থ্য জটিলতায় ভুগতে থাকে। তাহলে এখানে আমাদের এই পাশের অংশে আমাদের বলেছে নট অ্যাওয়ার অফ হেলথ, তার স্বাস্থ্যের জন্য তারা সচেতন না, সচেতন যারা না তারা বিভিন্ন রকম সমস্যায় ভুগবে, এটা স্বাভাবিক, এটা সমজাতীয় বাক্য হয়ে যাচ্ছে দুই পাশে। যার ক্ষেত্রে আমাদের এখানে হচ্ছে মোস্ট অফ দ্য পিপল অফ আর নট অ্যাওয়ার অফ দ্য হেলথ রুলস অ্যান্ড দে সাফার ফ্রম হেলথ কমপ্লিকেশনস, এটা বুঝলাম আমরা। পরে বলছে কি যে সাম পিপল সাফার ফ্রম অ্যাংজাইটি, কিছু মানুষের তারা দুশ্চিন্তায় ভুগতে থাকে। দে আর অলওয়েজ আন্ডার মেন্টাল স্ট্রেস, তারা সবসময় মানসিক চাপের ভিতরে থাকে। এখানে আমাদের কারণ প্রকাশ করছে যে সাম পিপল সাফার ফ্রম অ্যাংজাইটি, তারা কিছু মানুষ তারা দুশ্চিন্তাগ্রস্ত ভুগতে থাকে। কারণ কি? দে আর অলওয়েজ আন্ডার মেন্টাল প্রেশার, তারা সর্বদা মানসিক চাপের ভিতরে থাকে। ইট ইজ নেসেসারি টু কিপ আমাদের মনে রাখা এটা দরকার, কিপ আওয়ার মাইন্ড সাউন্ড, আমাদের মনকে সুস্থ রাখা দরকার। ইট ইজ দ্য প্রি কন্ডিশন অফ কিপিং গুড হেলথ, এটা হলো স্বাস্থ্য ভালো রাখার জন্য একটা পূর্ব শর্ত।
সেক্ষেত্রে আমরা এখানে কি দেখছি যে ইট ইজ নেসেসারি টু কিপ আওয়ার মাইন্ড সাউন্ড, আমাদের মন সুস্থ রাখা এটা দরকার। কারণ কি? এর কারণ হলো কি? কারণ ইট ইজ দ্য প্রিকন্ডিশন অফ, এটাই হলো প্রিকন্ডিশন, পূর্ব পূর্ব শর্ত, এটা হলো স্বাস্থ্য ভালো রাখা। সাম পিপল থিঙ্ক, কিছু মানুষ ভাবে দে হ্যাভ টু ইট কস্টলি ফুড টু কিপ ফিট, কিছু মানুষ মনে করে যে তাদের কে স্বাস্থ্য ভালো রাখার জন্য তাদের দামি দামি খাবার খেতে হবে। হ্যাঁ, কিন্তু কিন্তু ইট ইজ নট ট্রু, এটা সত্য নয়। তাহলে এটা সত্য না, ইট ইজ নট ট্রু, সত্য না। এই পাশে না বুঝে পেয়ে গেছে, আর এই পাশে ভাবতেছে যে দামি দামি খাবার খাইতে হবে, কিন্তু আসলে সেটা কি ঠিক না, সেটা মিথ্যা কথা। যার কারণে এখানে বিপরীত বুঝাইছে, তাই পাল্টা হয়েছে। ওকে, তো আমি আশা করলাম